এটাকে আঁকবো। হ্যাঁ, আমরা যদি ছোটো ছোটো ফুল পাতা করি সেগুলো আমরা প্লেটিংয়ে ব্যবহার করবো। আমরা যখন বড় কোনো কিছুতে করবো, এরকম সাবজেক্টে করবো, তখন সেগুলো আমরা হচ্ছে সেন্টার পিস হিসেবে ব্যবহার করবো। টেবিলের সেন্টার পিস বলা হয় 3D কার্টুন। হ্যাঁ, 3D কার্টুন। কাগজ কলম আছে আপনাদের কাছে? তা না, আবার অনেক কম কাজে লাগবে এরকমও না। এটা কিন্তু আমরা চাইলে কাজে লাগাতে পারি। এটা হচ্ছে আপনার কাজকে কি এক্সট্রা একটা ভ্যালু দিবে। হ্যাঁ, আর প্রত্যেকটা 5 স্টার বলেন, রেস্টুরেন্টে বলেন, হচ্ছে একজন করে কার্টুন শেফ থাকে। দেখি, আর এইটাকে আমরা বড় করেও কখনো করব, কখনো ছোটো করেও করব, কখনো আরও এরকম চওড়া করে করব, আবার লম্বা করেও করব। আর এটা হচ্ছে আমাদের প্রথম যে বেসিক যে আর্ট ধারণাটা সেটা একটু জানতে হবে। আমরা কিন্তু কার্টুনে বেসিক ক্লাস করছি। কলমটা আমি কীভাবে ধরছি এটা একটু ফলো করবে। আমরা তো কলম রেগুলার যেভাবে করি সেভাবে ধরেছি, কিন্তু নাইফ ধরার ক্ষেত্রে আমরা ছোটোবেলায় যেভাবে করতাম 3 আঙ্গুল দিয়ে করতাম না, ঠিক ওভাবে করতাম। ওভাবে করে আমরা এরকম করে আঁকবো, এভাবে করে দাগ দিব। হ্যাঁ, ঠিক একইভাবে। এই ফুলটা আমরা এঁকেছি না, ফুল যদি হয় তারপরে যে পাতাও দরকার হয়, তখন পাতা কী করি আমরা এরকম করে দিই। বাইরে কি এখনো বৃষ্টি হচ্ছে? এরকম করে জিগজ্যাগ করেও আমরা পাতা করতে পারি। তাহলে কী হলো, আমাদের ফুল এবং পাতা হয়ে গেল। এই দুটো যদি আমরা শিখি তাহলে আমরা অনেক কাজ করতে পারবো। এখন যে আমি কয়টা আইটেম শেখাচ্ছি এটা না, আপনাকে হচ্ছে কীভাবে আপনি কাটিংগুলো করছেন সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন এই ফুল বানাতে গিয়ে তো আমরা অনেক ডিজাইন করতে পারি। এখানে যদি দুইটা এরকম করে দাগ দিই একরকম ডিজাইন হলো না, তারপর যদি আমি এইখানে আরেকটা দাগ দিই আরেকরকম ডিজাইন হলো না, আবার যদি আবার এরকম করে দিই আরেকরকম ডিজাইন হলো না। তো এইটা তো আপনি নিজে থেকেই করতে পারবেন যখন কিনা আপনি এই বেসটা আঁকা শিখতে পারবেন, তাই না? ওই হচ্ছে বিষয় যে আমাকে আগে বেসটা আঁকা শিখতে হবে। তারপর ওগুলো তো গেল, ওই বেসিকগুলো গেল। তারপর যদি আপনি অ্যাডভান্স করতে চান তাহলে সে ইউ কাট শিখতে হবে। এই যে ইউ কাটে যেটা করতে হবে, নাইফটাকে এরকম করে ঘুরাই দিতে হবে। ইউ কাটটা আমরা পরে করবো, কারণ শুধু ভি কাট করে আনাতে হবে। ইউ কাটটা একটু ডিফিকাল্ট। ভি কাট যদি হাতে চলে আসে ইউ কাট আসবে। এটা একটা গেল। আর দ্বিতীয়টা হচ্ছে এখন আমরা একটা তিল নিচ্ছি। ছোটোবেলায় না গোলাপ আঁকতাম, গোলাপ পারতামই না, তখন একবার এভাবে করে স্কুলে শেখানো হয়েছে। তারপর থেকে পারি। গোলাপ না হলেও একটু শেপটা গোলাপের মতো লাগতেছে না? এভাবে করি আমরা এটা করে গোলাপ করবো। হ্যাঁ, তারপর কী করতাম, এরকম করে একটা দিতাম, তারপরে করে পাতা দিতাম, নিচে একটা টপ দিয়ে দিতাম, গোলাপের গাছ হয়ে গেলো। একটা গোলাপ ফুল দিয়ে একটা গোলাপের গাছ। তাহলে আমরা এখন কাজে যাই।